দিয়েছো? প্রণাম করো, নম করো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। রুমন পাল চ্যানেলে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছি, প্লিজ আমার পরিবারে সাবস্ক্রাইব করে চলে এসো। আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকালবেলা বাসি কাজকর্ম করে নিয়েছি, এখন কাপড়গুলো মেলে দিলাম। আর এখন গিয়ে চাটা খাবো। সকালে সব কিছু কাজকর্ম রয়ে গেছে, বাকি শুধু সকালে বাসি কাজকর্ম স্নান টান করলাম। তো চলো, সারাদিন যা যা করবো সব কিছু শেয়ার করো, ব্লগটা দেখতে থাকো। অবশ্যই আজকের ব্লগটা ভালো লাগবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm mo. তো চলো, আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সবকিছু শেয়ার করবো। চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা। চলো বাবা। দেখো কত বড় হেলমেট নিয়ে আনাচ্ছে। আমরা চলে আসছি মন্দিরে। তো তোমাদেরকে বলেছিলাম যে ইউটিউবের পেমেন্ট যেটা পেয়েছি সেটা দিয়ে আগে পুজো করব। তো মন্দিরে এসেছি, আমাদের মানে ঠাকুরের মন্দিরে এসেছি। তো এখানে সকালবেলা মানে এখানে অন্নভোগ লাগানো হয়। তো আমাদের এখানে তো বিগ্রহ মানে মন্দির, তো তার জন্য অন্ন ভোগ লাগানো হয়। তো ভাবলাম যে এখানে মানে ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করব। তো তার জন্য এখানে মানে আগের দিন মানে এসে এখানে একটা স্লিপ কেটে মানে যেতে হয়, মানে টাকাটা দিয়ে। আর পরের দিন ওটা সকালবেলা ভোগ লাগিয়ে দেয়। তো তার জন্য ভাবলাম যে তবে আর সকালবেলা আসলাম আজকে, কালকে সেটা ভোগটা দেওয়া হবে। তো আজকে আসলাম, আজকে মানে মানে টুকনটা নিয়ে যাব আর এখানে কালকে ভোগের জন্য দিয়ে যাব। তো সেটাই ভাবছি যে ঠাকুরের মন্দিরেই সেটা ভোগ লাগিয়ে দিই। আর তোমরা জানোই যে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো তার জন্য ভাবলাম তবে ঠাকুরের মন্দিরে এখানে যখন মানে অন্নভোগটা লাগানোই হয় তবে এখানেই মানে ভোগের জন্য দিয়ে যাব। আর এখানে অনেক মানুষ আসে সকালবেলা ভোগ নেওয়ার জন্য। দেখতে পারো আমার পিছনে হয়তো অনেক মানুষ আছে, আর ওই সাইডেও আর অনেক মানুষ আছে। প্রত্যেক দিন সকালবেলা এখানে অনেক মানুষ থাকে ভোগ মানে নেওয়ার জন্য। তো ভাবলাম তবে এখানেই দেওয়া হোক যাতে সবাই ভোগটা পায়। তো চলো আসছি, আর আমার বর গেছে ওইদিকে অল্প কাজে। তো তারপরে ভোগের জন্য রিসিপ্টটা কাটতে যাব। তো চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার পিছনে অনেক মানুষ আছে। তো এখানে ইষ্টভীতি দেওয়া হয়, আমাদের প্রত্যেকদিন সকালবেলা ইষ্টভীতি করা হয়। তো সেটা মাসিক মানে দেওয়া হয়। তো সেটা দেওয়ার জন্য অনেক মানুষ আসছে, আমার বড় গেছে এখানে। তো তার জন্য মানে মানে ভাবলাম যে আগে ইষ্টভীতি সেটা দিয়ে দেব, তারপরে এসে মানে স্লিপটা কাটবো। আর আজকে মানে অনেক মানুষ আসছে, ভালো লাগছে, সত্যি কথা বলতে গেলে অনেক ভালো লাগছে। আর খুব তাড়াহুড়ো করে আসছি, রাস্তার মধ্যে এত মানে ট্রাফিক ছিল, তারপরও এত তাড়াহুড়ো করে আসছি শুধু ভোগটা যেন পাই। কারণ কি এখানে আবার ভোগটা 12টা বেজে গেলে বাস ভোগটা পাওয়া যায় না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে এখানে দেওয়া হয়, যারা মানে থাকে বা মন্দিরে তো অনেক মানুষ বাইরে থেকে এসে থাকে, তো ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়। তো তার জন্য সকালবেলার ভোগটা মানে তার আগেই পাওয়া যায়, তার মানে পরে আর পাওয়া যায় না। তার জন্য মানে যত তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এসলাম। তো চলো দেখি
ভোগটা পাই কি না, কারণ বর গেছে এখানে, বাবুও চলে গেছে। তো এখান থেকে আসার পরে দেখবো ভোগটা পাওয়া যায় কি না। আর তারপরে আমি আবার ভোগের জন্য কালকে ভোগ দেওয়া হবে, সেটার জন্য রিসিট কাটবো। তো মন্দিরটা আবার দেখি, মন্দিরের ভিতরের দিকে ওই সাইডে যাওয়াই হয়নি এখন পর্যন্ত, প্রথমে এখানে যাওয়া হলো। মন্দিরে যাব, দেখব মন্দিরেরটা বন্ধ হয়ে আছে কি না সেটা বলতে পারছি না, কারণ ভোগ নিবেদনের সময় তখন ভোগ নিবেদনের পরে বন্ধ করে দেওয়া হয়। তো দেখি কি হয়, চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো ঠাকুরের মন্দিরে আসলাম, বলেছিলাম ভোগ দেওয়ার সময় বন্ধ থাকবে, দেখো বন্ধ। তো তোমাদেরকে আর ঠাকুরের বিগ্রহটা দেখাতে পারলাম না। বাবা নমো করো, নমো করো, হ্যাঁ করো, নমো করো। তো আমার ছেলে দেখো নমো করছে। তো ঠাকুরের ভোগের পর বললামই যে মন্দিরটা বন্ধ হয়ে থাকবে, বন্ধ হয়ে আছে। আর মানে তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না ঠাকুরের বিগ্রহটা। তো হয়তো আমার মানে একটা উৎসবের ভিডিও আছে, সেটাতে হয়তো তোমরা দেখতে পারো। আর এই দেখো এই সামনের ফুল বাগানটা এত ভালো লাগছে না, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে। আর ফুলগুলো যা সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে, বলে ভাষা নেই। তোমরা নিজেই দেখো এত সুন্দর লাগছে, তাই না? আর মন্দিরে মানে যাই দেখা হয় তাই ভালো লাগে, তাই না? চলো এখন বড় মার ঘরে প্রণাম করে নিই। প্রণাম করো বাবা, যাও দিয়ে আসো, যাও। আচ্ছা বাবা ওই তো এখানে দিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে, প্রণাম করেছো? তো এখন যাচ্ছি বর্দার ঘরের দিকে। আসো বাবা এখানে আসো, এখানে প্রণাম করবো, আসো। আর এইগুলো হলো লজ, যেখানে মানে বাইরে থেকে মানুষরা এসে থাকে, তো সেগুলো। তো আমি বিয়ের আগে যখন দেওঘর গিয়েছিলাম তখন সেখানে থেকেছিলাম। প্রণাম করো বাবা, করো প্রণাম করো, ঠিক আছে? প্রণাম করো, নমো করো। তো দেখতে পাচ্ছো এটা হলো সামনের দিকটা মন্দিরে। তো চলো দেখি যাই ভোগের এখানে ভোগ পাওয়া যায় কি না, কারণ আমরা তো অনেকটাই লেট হয়ে গেছে। তাও পাওয়া যাচ্ছে হয়তো, কারণ 12টা বাজেনি এখন পর্যন্ত। এখানে মানুষ আছে, তার মানে ভোগটা পাওয়া যাবে। তো চলো আগে হাতটা ধুয়ে নিই, তারপরে ভোগটা নিয়ে নেব। আমরা ভোগটা পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, দাও দাও।
অপূর্ব স্বাদ সেটা মানে বলে বোঝাতে পারবো না। যে খেয়েছে সে বুঝতে পারবে যে এত টেস্টি। মিষ্টিটা কাটা হয়ে গেছে আর এখন জাস্ট অল্প আগে একটু মিষ্টি খেয়ে আসলাম, কারণ সকালবেলা কিছুই খাওয়া দাওয়া করে নেই বলে। আর এখন ঘরে যাব, তো চলো ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে আসলাম আর এই দেখো লালিপপ খাচ্ছে, লালিপপ। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করবো। সকালবেলা তো না মানে কিছুই খাইনি, শুধু চা খাওয়া হয়েছিল। তো চলো এখন খাওয়া দাওয়া করি, অনেকটা খিদে পেয়ে গেছে।